بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই আয়োজন আল ইহসান মানবিক ফাউন্ডেশন হরগ্রাম বাজার রাজশাহীর উদ্যোগে আয়োজিত সকল রুহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার পাশে বসা আমার বড় ভাইগণ আর এক পাশে বসা আমার মুরব্বী সহ সামনে উপস্থিত বাবা বয়সের বাবারা চাচার বয়সের চাচারা কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শত ব্যস্ততা থেকে মুক্ত করে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে এই গুরুত্বপূর্ণ এই মহাতি মজলিসে আসার বসার সুযোগ তৌফিক পরিস্থিতি দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতে সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি অতিরিক্ত কোনো কথা বলবো না নির্ধারিত সময়ে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরা বাকারার 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কথা বের করে বক্তা এবং শ্রোতা সকলের যেন কিয়ামতের মাঠের এই কথাগুলোই নাজাতের ওসিলা হয়ে যায়
সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তো আল্লাহু আকবার বলি। সম্মানিত উপস্থিতি, কালামে হাকিম থেকে তেলাওয়াত হলে আমরা যারা এই জায়গায় দাঁড়িয়ে আছি, বসে আছি, সবার শক্তি যদি এক টেবিলে, এই টেবিলে আমরা করি জড়ো, তবুও সবাইকে স্বীকার করাই লাগবে সবার শক্তির চাইতে আল্লাহর শক্তি বড়। অতএব ধাক্কা দেন না লাগে যেন বারবার। কোরআন থেকে তেলাওয়াত হলে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলা যাবে কি আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই আল্লাহু আকবারের ধ্বনির এমন শক্তি, ইসলামের ইতিহাস পড়ে দেখবেন সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ত, শুধু তা নয়, সাহাবায়ে কেরাম যখন 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন যখন যুদ্ধ করেছিল, এই তাকবীরের ধ্বনি দিয়েই তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু তা নয়, শাহজালাল ইয়ামানি যখন তাকবীরের ধ্বনি দিয়েছিল, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কথা বলে ঠিক কিনা? অতএব বর্তমান যুগেও যদি আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের আওয়াজকে বুলন্দ করতে পারি, কোন স্বৈরাচার, কোন দুর্নীতিবাজ, কোন ইসলাম বিদ্বেষী সমাজে জায়গা পাবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন ইমানদার বান্দারা। আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো, নিজেকে মুমিন দাবি করো, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ এইটুকু বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তার মানে এর কথার মধ্যে আসলেই সত্যতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেকে মুসলমান দাবি করি, নামের শুরুতে অনেক ব্যক্তি আছে, যদি মোহাম্মদ লেখা ছুটে যায়, অনেক ব্যক্তি আছে বলে আমার নামের শুরুতে মোহাম্মদ বললেন না কেন, আমি তো মুসলমান। কিন্তু দেখা যায় নামের শুরুতে মোহাম্মদ ছুটে যাওয়ার কারণে যেই পরিমাণে পেরেশান হয়ে যায়, আমার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কত বিধান ছুটে যায়, ইসলামের কত বিধান আমার আপনার জীবন থেকে ছুটে যায়, এই বিষয়ে আমার আপনার কারো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা
কাফা। হে আমার মুমিন বান্দারা, হে ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একদিকে ইসলাম মানি, অন্য ইসলাম মানি না। নিজের যতটুকু মনে হয় এতটুকুই আল্লাহর বিধান মানি, বাকি যতটুকু নিজের মন মতো মনে হয় না ততটুকু মানি না, এমন মানুষ বোধহয় আমাদের এই এলাকায় একটাও নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলে, হে আমার মুমিন বান্দারা, এক নাম্বার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এক নাম্বার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, দ্বিতীয় নাম্বার শয়তানের পদাঙ্ক কখনোই অনুসরণ করবে না। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে আমি আপনি যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। আমার আপনার জীবনের দিকে যদি তাকানো যায়, আমাদের জীবন ব্যবস্থা এখন এই রকম হয়ে গিয়েছে যে ইসলামী শরীয়ত অনুযায়ী চলতে গিয়েও অনেক ফরজ কাজ করতে গিয়ে আমরা শরীয়ত বহির্ভূত কাজ করি। যেমনটা বলা যায় বিয়ে শাদীর ক্ষেত্রে গায়ে হলুদ নামে যাত্রার প্যান্ডেল করা, নামে মুসলমান, ফরজ কাজ হচ্ছে বিয়ের মতো একটা ইবাদতের কাজ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী যদি একসাথে ভালোবেসে একে অপরের সাথে গল্প করে, যেই সময়টুকু স্বামী স্ত্রী একসাথে কাটায়, আল্লাহর রাসূল বলে ওই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এইরকম মহৎ একটা গুরুত্বপূর্ণ কাজেও আমাদের এই বিয়ের মতো ইসলামের একটা বিধান পালন করতে গিয়েও গায়ে হলুদ নামে যাত্রার প্যান্ডেল আমাদের নিজেদের বাড়িতে হয়। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন যাত্রার প্যান্ডেল বলছেন কেন হুজুর? হ্যাঁ, আমাদের এই যাত্রার প্যান্ডেলে বাইরে থেকে ভাড়া করে নর্তকী নিয়ে আসা লাগে না। নিজের বাড়ির নিজের মেয়ে, নিজের চাচাতো বোন, নিজের খালাতো বোন গুলোই নর্তকীর পরিচয় দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমান এনেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবা। তৃতীয় নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ কখনো অনুসরণ করা যাবে না। বলেছেন কে? কিছু সাহাবায়ে কেরাম তারা ঈমান আনলেন এই আয়াতের শানে নজুল। ঈমান আনার পরে তারা মুসলমান হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিনের অভ্যাস যে আমরা শনিবারে ইবাদত করে থাকি, তো আপনি যদি আমাদেরকে ছাড় দিতেন যে আমরা তো ইসলাম গ্রহণ করেছি ঠিক আছে, তবে দীর্ঘদিনের আগের যে অভ্যাসটা যে আমরা শনিবার করে কিছু ইবাদত বন্দেগী করব, রাত্রিবেলা তাওরাত কিতাব পাঠ করব, এতটুকু সুযোগ দেয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শানে নজুল এইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে গোটা বিশ্বের মুসলমানদেরকে জানায় দেয়, ইসলাম গ্রহণ করেছ, অন্য কোন ধর্ম অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের উত্তরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন তারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, অতএব অন্য কোন ধর্ম কখনো অল্প কিছু মুহূর্তের জন্য হলেও পালন করা যাবে না, বলেছেন কে? সম্মানিত উপস্থিতি, এবার আসি মূল আলোচনায়। যে আমাদের স্বভাবগত একটা অবস্থা এরকম, আমরা সেই কাজটাই করতে ভালোবাসি যেই কাজ করলে লাভ বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর লাভ ছাড়া যে কাজ করে, উদ্দেশ্য ছাড়া যে কাজ করে তারাই তো পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান আমরা যে কাজটা করব এই কাজের লাভ পাওয়া ছাড়া তো করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দেয়, হা হা হা, ইসলামকে নিজের জীবনে পূর্ণাঙ্গভাবে যদি বাস্তবায়ন করা যায়, ব্যবসা করতে গিয়া, ব্যবসায়িক ক্ষেত্রে দোকানে মাল উঠাইতে গিয়ে লোন নেওয়া লাগবে, মাল ঈদের আগে মাল উঠানোর জন্য কিস্তির প্রয়োজন পড়ে যায়, লোন উঠানোর প্রয়োজন পড়ে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি ইসলামকে পরিপূর্ণভাবে যদি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে রেখেছে কোন ব্যক্তি সুদের কারবারের সাথে জড়িত হতে পারবে না, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে রেখেছেন সুদের কোন কারবারের সাথে জড়িত হওয়া যাবে না। কিন্তু আবার কিস্তি যদি না ওঠায় দোকানে মালও উঠবে না, তাহলে তো আমার সেই সময়টা কষ্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। ওই সমস্ত মানুষগুলোর জানায় দেন ইসলাম পরিপূর্ণ পালন করতে গিয়া শুরুর দিকে কষ্ট হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইসলামকে কোনো ব্যক্তি যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে যায় শুরুর দিকে অনেক কষ্ট হবে, গুনার কাজ করতে পারবে না, অনেক হারাম কাজ থেকে তারে দূরে থাকা লাগবে, অনেক কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দিয়ে জানায় দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন শুরুর দিকে কষ্ট হলেও শেষের জীবন আমি আল্লাহ তাদের সুখময় করে দেব, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে শুরুর দিকে হয়তো কিছুটা কষ্ট হবে, কিন্তু শেষের দিকে আমি আল্লাহ তাদের সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছিলেন, শুরুর দিকে প্রত্যেকটা সাহাবার জীবনে কষ্ট গিয়েছে, কিন্তু যদি আবার ঘুরে তাকায় দেখেন যেই সাহাবীগুলো নিজের ঘর ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের মা ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় নিঃস্ব হয়ে চলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন শেষের জীবনে তাদেরকে এমন ভাবে দিয়েছিলেন যে রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রনায়ক তাদেরকে বানিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আমরা জানি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে কি পারবা বের করে নিয়ে আসো আল্লাহর রাস্তায় দান করার জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম নিজের সম্বল অনুপাতে নিয়ে আসলো, কিন্তু একমাত্র সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, জিহাদের ময়দানে যাব, ছোট্ট একটা পোটলা নিয়ে এসেছো, এই ঝুড়ির মধ্যে, পোটলার মধ্যে কি আছে? আবু বকর ডাক দিয়ে বলে, নবী, আমার ঘরের
ওই চালের এক কোনায় একটা সুই ছিল, সুইটা নিয়েছি, সুতা ছিল, সুতো নিয়েছি, কিছু ঘরের থালি বাসন ছিল, এই থালা বাসনগুলো আমি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এই বস্তুগুলো ছাড়া, এই পোটলা ছাড়া আর কিছুই নাই। তার মানে বোঝা যায় যে আবু বকরের ঘরে কিছুই ছিল না। ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম রাষ্ট্রনায়ক আল্লাহ আবু বকরকে ঘোষণা করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইসলাম মানতে গিয়া প্রথম দিকেও যদি তোমার কষ্ট হয়, শেষ জীবনে আমি আল্লাহ তোমার সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে এই কোরআনুল কারীমে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন যে ইসলামকে পরিপূর্ণভাবে মানা, ইসলাম মানলে কি লাভ, শোনার দরকার আছে না নাই? কোরআন এবং হাদিসের আলোকে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে ইসলামকে পরিপূর্ণভাবে মানলে কি লাভ হয়। সম্মানিত উপস্থিতি, আর দ্বিতীয় পয়েন্ট ছিল আমাদের শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে কি ক্ষতি হয়, তিনটি ক্ষতির বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন, এক নাম্বার, ইসলাম মানলে কি লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ঘোষণা দেয়, ইসলামকে যারা পরিপূর্ণভাবে মানবে, ইসলামের মধ্যে যারা পরিপূর্ণভাবে প্রবেশ করবে, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, সব কিছুতেই যারা ইসলামকে বেশি প্রাধান্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে এমন বানায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদের জীবনটাকে শান্তি আর নিরাপত্তা দিয়ে পরিপূর্ণ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভয় করে, আল্লাহর সমস্ত বিধানগুলোকে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তার এমন ভাবে হেফাজত করব, এমন এমন জায়গায় সে আটকে যাবে, যেই জায়গায় তার মনে হবে এই জায়গায় বিপদ থেকে উদ্ধার করার আমার কেউ নাই। এমন পরিস্থিতি আমাদের আসে না? অনেক সময় চলে আসে যে হায় রে, এই সময় এই বিপদ থেকে তো আমাকে বাঁচানোর মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে সময় তুমি মনে করো এই সময় আমাকে হেফাজত করার মতো, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যতই বিপদের মধ্যে পড়ো, তোমাকে যতই কেউ নিয়ে ষড়যন্ত্র করো, তোমার বিপদের মধ্যে ফেলবে, আমি আল্লাহ তোমার ওই বিপদ থেকে উদ্ধার করব। শুধু তা নয়, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিক দেব যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, তোমার শান্তি নিরাপত্তা দান করব আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি আছে যারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাত্রে বেলা ঘুম আসে না, এরকম মানুষ নাই? কিন্তু দেখা যায় সারাদিন যে বান্দাটা পরিশ্রম করে, কোনো পুঁজি খাটায় না, কোনো টাকা নাই, পুঁজি নাই,
এই ব্যক্তিটা রাত্রিবেলা বাড়িতে গিয়ে এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়ার পরে ঘুমায় যায়। এমন ঘুম পারে অনেক মানুষের কাছ থেকে নিজে শুনেছি, তারা বলে রাত্রিবেলা আমরা স্বপ্ন দেখি না, এত ক্লিন ঘুম আমাদের হয়। কারণ অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখলে রাত্রিবেলা ঘুম ভাঙে না, ঘুম ভাঙার কারণে ঘুমটা পরিপূর্ণ হয় না। কিন্তু কিছু ব্যক্তি আছে যারা বলে যে আমরা স্বপ্নই দেখি না, ওই যে ঘুমাইছি আবার ফজরের আজানের সময় ঘুম ভেঙেছে, এটাই তো শান্তি। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যাওয়ার পরে সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে যায়, বউ এই কথা বলে না তোমার মা সারাদিন আমার সাথে ঝগড়া করেছে, এই কথা বলে না। বউ এই কথা বলে না টেবিলের উপরে খাবার দেয়া আছে নিজে খেয়ে নাও, এই কথা বলে না। বরং যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছে, যাদের পরিবার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছে, ওই পরিবারগুলোর অবস্থা এমন যেটাকে জান্নাত বলা যায়। স্বামী যখন বাড়িতে ঢোকে, স্ত্রী তখন স্বামীরে বলে আপনি মুখ হাত ধুয়ে আসেন, আপনার জন্য আমি খাবার রেডি করে বসে আছি। এটাই হচ্ছে স্বামীদের কাছে একটা স্বস্তির মুহূর্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে এক নাম্বার যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে, আমি আল্লাহ তাদেরকে শান্তি নিরাপত্তা দান করব। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের একজন প্রবীণ ব্যক্তি ছিলেন, যিনার বয়স এত বেশি ছিল যে উনি 120 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা মশওয়ারা করে টিটকারি করে ছোট করার জন্য সালমান ফারসিকে ডাক দিয়ে বলে, রে সালমান, তোমাদের মুহাম্মদ নাকি অনেক বড় ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা ডাক দিয়ে বলে, তোমাদের মুহাম্মদ নাকি অনেক বড় ব্যক্তি, তার উপরে নাকি আল্লাহর কালাম অবতীর্ণ হয়। তো এত বড় একজন ব্যক্তি তোমাদেরকে বাথরুমে যাওয়া শিক্ষা দেয়, কোন পা দিয়ে বাথরুমে ঢোকা লাগবে, কোন পা দিয়ে বের হওয়া লাগবে, এর চাইতে হাস্যকর আর কিছুই হতে পারে না। সাধারণ বিবেক দিয়ে যদি আমরা ভেবে দেখি, ধরেন যে আমাদের এই যে রাস্তা, এই যে কি বলে, এই রাস্তা থেকে গুড়িপাড়ার মোড়ের যে রাস্তাটা, এই রাস্তার কাজটা করার জন্য আমরা যদি ধরেন একদম প্রধানমন্ত্রীর কাছে যাই, ওনাকে গিয়ে যদি বলি আমাদের এই ছোট্ট এই রাস্তাটা করে দেওয়া লাগবে, উনি উত্তর দেবে এই ছোট্ট কাজের জন্য আমার কাছে কেন? কথা ভুল বলেছি? উনি বলবে যে এই ছোট্ট একটা কাজ তো ওই এলাকার কোনো মেম্বার, কাউন্সিলর বা কি বলে বড় কোনো নেতারে ধরলেই তো হয়ে যায়, আমার কাছে তো আসার প্রয়োজন নাই। ঠিক এত বড় একজন পয়গম্বর যার স্থান আল্লাহর পরে, কথা কি ভুল বলেছি? কবিতার ভাষায় বলে, जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबुवत मुस्तफा का। সাগরের তলদেশে ছোট্ট একটা মাছ যদি হেলে বেড়ায়, ওই ছোট্ট মাছের রব কে? ওই ছোট্ট একটা মাছের রব যেমন আল্লাহ, ওই ছোট্ট মাছের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কথা বলেন ঠিক কিনা? এত মহান একজন ব্যক্তি বাথরুমে ঢোকা শেখায়, বিষয়টা হাস্যকর হয় না? যে কলেজের প্রিন্সিপাল উনি এসে ঘরের সামনে ঝাড়ু দিচ্ছে, বিষয়টা এরকম হয়ে যায় যে এত মাস্টার থাকতে, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক যারা আছে এরা আছে, উনি কেন এই ছোট্ট একটা কাজ করবে? কাফের মুশরিকরা সালমান ফারসিরে ডাক দিয়ে বলে, তোমাদের রাসূল নাকি অনেক বড় একজন ব্যক্তি, কিন্তু বাথরুমে যাওয়া শিখায় কিসের জন্য? সালমান ফারসি ডাক দিয়ে বলে, আমার বয়স 120 বছর। এই 120 বছর বয়সে আমি 4টা ধর্ম অনুসরণ করেছি। প্রথমে আমার বাবা ছিল মাজুসি,
আমি এত সুখ শান্তি পাই নাই, বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে বাথরুমে ঢোকা থেকে নিয়ে নিজের রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করব এর দিক নির্দেশনাও রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মের মধ্যে সুখ শান্তি ঢেলে দিয়েছেন কে? সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, আমার বাবা অগ্নি পূজক ছিল, আমি আগুনের পূজা করতাম। এরপরে লম্বা ইতিহাস ঘটনাক্রমে সালমান ফার্সি বলে, আমার খ্রিস্টানদের সাথে দেখা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা। সালমান ফার্সি বলে, অগ্নি পূজা আমি করতাম, শান্তি পেতাম না। এরপরে খ্রিস্টান ধর্ম অনুসরণ করা আরম্ভ করলাম। ওই সময় তখন ইনজিল কিতাব ছিল, ইনজিলের অনুসারী ছিল আমার আপনার পয়গম্বরের আবির্ভাব হয় নাই। সালমান ফার্সি বলেন, দীর্ঘদিন আমি ওই খ্রিস্টান ধর্ম অনুসরণ করার পরে আমার গুরু যারে আমি অনুসরণ করতাম, এই যখন ইন্তেকাল করেন, উনি ইন্তেকালের সময় আমার ডাক দিয়ে বলেন, সালমান, আমার যারা অনুসারী রয়েছে সবাইকে দেখেছি তারা দুনিয়াবি স্বার্থের জন্য আমার অনুসরণ করেছে, কিন্তু একমাত্র তোমাকেই দেখেছি যে পূর্ণাঙ্গ আল্লাহর ইবাদত করার জন্যই এই ধর্ম অনুসরণ করত। রে সালমান, তোমার গোপন একটা তথ্য দে, এই যুগের মধ্যে শেষ নবীর আবির্ভাব হয়ে গিয়েছে। ওই শেষ নবীরে তুমি এমন এক জায়গায় পাবে যেই দেশের মধ্যে অনেক পাহাড় রয়েছে, যেই দেশের মধ্যে খেজুরের গাছ বেশি রয়েছে। ওই রাসূলের তিনটা আলামত থাকবে। এক নাম্বার, উনি সদকার কোনো মাল খাবে না। দ্বিতীয় নাম্বার, হাদিয়া গ্রহণ করবে। তৃতীয় নাম্বার, উনার পিঠে একটা খতমে নবুয়তের শিলমোহর থাকবে। তুমি যদি উনাকে পেয়ে যাও, উনার ধর্ম অনুসরণ করবা, তাহলে তোমার জীবনে সুখ শান্তি ঢেলে দেবেন একজন, তিনি কে? সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করার জন্য খুব বড় পেরেশান হয়ে শাম দেশের পারস্যের এক বাজারে গিয়ে ওই দেশে মক্কার ব্যবসায়িকরা আসে, তাদের কাছে বলতে আরম্ভ করলাম, আপনারা তো মক্কার মানুষ, আপনাদের কাছে আমার আবদার, আপনারা আমারে মক্কায় নিয়ে চলেন, আপনাদের খাদেম হয়ে মক্কায় যেতে চায়। ওই যে মক্কার কিছু ইহুদিরা সালমান ফার্সির এই সরলতাকে কাজে লাগায়া সালমান ফার্সিকে নিয়ে গিয়ে মক্কার এক ইহুদির বাড়িতে গোলাম হিসাবে বিক্রি করে দিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভ্রান্ত পরিবারের অগ্নি পূজক পণ্ডিতের সন্তান ছিল। কেউ কেউ বলে তার বাবা ওই এলাকার বাদশা ছিল। সালমান ফার্সি এত বড় সম্ভ্রান্ত পরিবারের একজন যুবক, ইহুদি পরিবারের গোলাম। সালমান ফার্সি তবুও কষ্ট পায় না। দীর্ঘদিন চলে গেল। একদিন হঠাৎ করে সালমান ফার্সি খেজুরের গাছের দেখাশোনা করত, খেজুরের গাছগুলোতে পানি দিত, খেজুর পাড়ত। সালমান ফার্সি বলে, আমি খেজুরের গাছের উপরে বসেছিলাম, খেজুর পাড়তেছিলাম, এমন মুহূর্তে কে যেন আমার এসে ডাক দিয়ে বলে, আমাদের মদিনায় মক্কা থেকে একজন হিজরত করে এসেছে, যার নাম নাকি মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলে, আমি খেজুরের গাছের উপরে বসেছিলাম, খেজুরের গাছে বসে থাকা অবস্থায় এই সংবাদ শুনে খুশির তাড়না আমার শরীরে জ্বর চলে আসলো, আমার শরীরটা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আমি খেজুরের গাছ থেকে নেমে ইহুদির ডাক দিয়ে বললাম, ভাই, আবারও সংবাদটা তোমার কাছে শুনতে চাই। এই কথা বলার কারণে আমি গোলাম, এই জন্য আমার গালে এমন জোরে একটা থাপ্পড় মারলো। সালমান ফার্সি বলে, আমি আর চোখে কিছু দেখতে পাই না। আমি বসে গিয়ে ওই আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ, অতীতের সব দুঃখ আমি ভুলে গিয়েছি, আপনি আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ দিয়ে দেন, তাহলে আমার জীবনে আর কিছু লাগবে না। সালমান ফার্সি কয়েকদিন পরে
আল্লাহর রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, আপনারে আমি কিছু সাদকার মাল দিতে এসেছি, নেবেন কিনা? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আমি নিব না। সালমান ফার্সি বলে, হাদিয়া দিলে নিবেন কিনা? বলে, হ্যাঁ নিব। এবার সালমান ফার্সি তারে আল্লাহর রাসূলের হাদিয়া দিল। হাদিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূল এই হাদিয়া নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করতেছেন। সালমান ফার্সি বারবার আল্লাহর রাসূলের পিছনে ওই খতমে নবুয়তের মোহর দেখার জন্য ঘোরাঘুরি করতেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী আপনার পিছনে যে পাগলের মতো এই ব্যক্তি ঘুরে বেড়ায়, 1 বছর নয়, 2 বছর নয়, 120 বছর ধরে আপনাকে খুঁজতেছে। ও নবী গো, আপনার পিছনের, আপনার পিঠের কাপড়টা সরায় দেন। ওই সালমান ফার্সি আপনার পিছনের খতমে নবুয়ত দেখে ঈমান আনবে। আল্লাহর রাসূল সালমান ফার্সির দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। সালমান ডাক দিয়ে বলে, রে সালমান, আর খোঁজা লাগবে না, খোঁজা লাগবে না, আয় আয় আয়, দেখ আমার পিছনে খতমে নবুয়তের মোহর রয়েছে। সালমান ফার্সি খতমে নবুয়তের মোহর দেখার পরে চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, নবী এই সংবাদ আপনি কেমনে পাইলেন? আপনার খতমে নবুয়তের মোহর দেখার জন্য আমি পাগলের মতো ঘোরাঘুরি করতেছি। আল্লাহর রাসূল বলে, রে সালমান, আল্লাহর কাছে তুই কবুল হয়ে গেছিস, তোর জান্নাতে যাওয়ার জন্য আর কোনো চিন্তা নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি ইসলাম গ্রহণ করার আগে আরো 3টা ধর্ম অনুসরণ করেছি। ইসলামের মধ্যে যে রকম সুখ শান্তি আমি পেয়েছি অন্য ধর্মের মধ্যে পাই নাই। বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার বললাম, ইসলামকে পরিপূর্ণভাবে মানলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে সুখ শান্তি ঢেলে দেবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পুরুষ অথবা যে নারী ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম যেইভাবে বলেছে, কোরআন যেইভাবে বলেছে সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সুন্দর সুখময় বানায় দেব। শুধু তা নয়, তাদের জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে, তাদের মনে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক ঘটনা ঘটায় দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে অনেক সময় এইরকম ঘটে যায় যে সরাসরি মনে হয় যে এই জায়গায় আল্লাহ সরাসরি সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাই আছে মোটর সাইকেল চালায়, অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলের কোনো অস্তিত্ব নাই কিন্তু সে বেঁচে আছে। এমন হয় কি হয় না? মোটর সাইকেলের অবস্থা হলো, কিন্তু ওই যুবকের কিঞ্চিত পরিমাণে হাতের এবং পায়ের চামড়া উঠলো, তাছাড়া আর কিছু হলো না। ওই মুহূর্তে সাহায্য করেছেন যিনি, তিনি কে? সম্মানিত উপস্থিতি, শুধু তা নয়, ইসলামের মধ্যে যদি মানুষ আমরা পরিপূর্ণ প্রবেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন অত্যাধিক ক্ষমতা দেবে যেই ক্ষমতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগের সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সহজ একটা বাংলা কথা বলেন তো, আল্লাহর রাসূলের সাথে আমাদের তো কোনো তুলনা হয় না বা ইখতিলাফ আছে। কেউ কেউ বলে যে আল্লাহর রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এরকম ইখতিলাফ আছে না? সেই দিকে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়, তার মানে উনি আর আমাদের মাঝে অবশ্যই পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম আর আমাদের মাঝে কি কোনো পার্থক্য আছে? আমলের দিকে বলছি না, এমনি শারীরিক দিক দিয়ে কি কোনো পার্থক্য আছে?
পার্থক্য নাই। কিন্তু ওই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন যে সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ফজরের যখন আজান দিল মসজিদে নববীতে এসেছে। মসজিদে নববীতে আসার পরে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলে ওমরের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে একজন মহিলা এসে ওমরকে বললেন, রে ওমর, আমার গাছের প্রথম খেজুর আপনাদেরকে হাদিয়া দিলাম, আপনারা খান। ওমর ফারুক বললেন, এই খেজুরগুলো একটা একটা করে বন্টন করে দাও। সবার মাঝে সমানভাবে একটা একটা বন্টন করা হলো। ওই রাত্রিবেলার একটা ঘটনা ঘটেছিল। সাইয়্যিদিনা আলী স্বপ্নে যোগে দেখতেছিল আল্লাহর রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে একজন মহিলা এসে খেজুর দিল। ওই খেজুরগুলো একটা একটা বন্টন করা হয়েছিল। স্বপ্ন যোগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর মুখে দিয়েছে, অমনি মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মুখে খেজুরের স্বাদ এখনো আছে, বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে ওমরের খিলাফতের সময় ওই যে মহিলা খেজুর দিয়ে গিয়েছে, ওই খেজুরটা যখন বাস্তব জীবনে মুখে দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে স্বপ্ন যুগে যে খেজুরের স্বাদ আলী পেয়েছে, বাস্তবেও সে খেজুরের স্বাদ পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আর একটা খেজুর কি আমারে দেয়া যায় কিনা? ওমর ফারুক মুস্কি এসে ডাক দিয়ে বলে, রে আলী, স্বপ্নে যুগে তো আল্লাহর রাসূল তোমারে দুইটা খেজুর দেয় নাই, বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য, এখন পর্যন্ত স্বপ্নের কথা নিজের বিবি কেউ বলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে ওমর, কেমনে কেমনে কে আপনারে খবর দিল? ওমর বলে, রে আলী, এই নগরীতে কে কি স্বপ্ন দেখে এই স্বপ্নের খবরও আল্লাহ আমারে জানায় দেয়, বলুন না সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। মিশরে একটা নদী আছে, নদীটার নাম আমরা সকলেই জানি, কি বলেন তো? নীল নদ, জানি না? তো এই নীল নদের ওই সময় একটা কুপ্রথা ছিল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাশীল। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ঘটনা করে রেখেছিলেন জানা নাই। নীল নদের একটা বৈশিষ্ট্য ছিল, যখন আবাদ ফসল করা হতো ওই সময়টাতে খরার সময় নীল নদ শুকায় যেত। মিশরের একটা কুপ্রথা ছিল, ওই নীল নদের পাশে গিয়া কোনো রমণীকে যদি বলি দেওয়া হয় তাহলে নীল নদে পানি প্রবাহিত হওয়া আরম্ভ হয়তো। আমর ইবনুল আসকে জানানো হলো এই কাজটা এই বছর করেন। আমর ডাক দিয়ে বলে, এমন কুপ্রথার প্রতি ইসলাম কখনো বিশ্বাস করে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের যুগে, আমাদের দেশে, আমাদের পাড়া মহল্লায় এমনও কিছু ব্যক্তি আছে মাজারে গিয়ে মান্নত করে। কথা ভুল বলেছি মনে হয়? এখনো এরকম মানুষ আছে, তারা মনে করে মাজারে গিয়ে বাবার নামে মান্নত করলে দিয়ে দেবেন, দেয়ার মালিক একজন, তিনি কে? এবার আমর ইবনুল আস বললেন, না না, এই কাজ করা যাবে না। ওমরে ফারুকের কাছে চিঠি পাঠালেন। ওমরে ফারুক যখন এই চিঠি পেলেন, আমর ইবনুল আসকে জানাইলেন, রে আমর, এক নাম্বার আপনারে চিঠি দিলাম, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আপনারে সাধুবাদ। দ্বিতীয় নাম্বার চিঠি পাঠালেন হযরত ওমর ওই নীল নদকে উদ্দেশ্য করে। আমর ইবনুল আস যখন চিঠি পড়তেছিলেন, ওই সময়ের ইহুদিগুলো হাসাহাসি আরম্ভ করলো যে, আমর ইবনুল আস, তুমিও পাগল, তোমার ওমরও পাগল। নীল নদকে উদ্দেশ্য করে কেমনে চিঠি পাঠানো যায়? নীল নদ কি চিঠি পড়তে পারবে? আপনারা কি মনে করছেন এটা আমি বানিয়ে বলছি? এটা ইতিহাসের কিতাব থেকে প্রসিদ্ধ একটি ঘটনা। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই চিঠিটা পড়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি নিয়ে নীল নদের কাছে যখন গেল, হযরত সাইয়েদনা আমর ইবনুল আস বলেন, নীল নদে যখন সাইয়েদনা আমরের ওই চিঠি ছাড়লাম, যে চিঠির মধ্যে লেখা ছিল, রে নদী, আল্লাহর নামে যদি প্রবাহিত হোস তো হয়ে যা, আর যদি আল্লাহর নামে প্রবাহিত না হোস, তোর মতো নীল নদের প্রয়োজন নাই। পরের দিন নীল নদে আমরা মাটি দিয়ে ভরাট করে দেব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি যখন নীল নদের মধ্যে ছাড়া হলো, সঙ্গে সঙ্গে নীল নদের পানি প্রবাহিত হওয়া আরম্ভ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তো এই ক্ষমতা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে পেল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদার বান্দারা, হে মুমিন বান্দারা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করো না। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে রাজত্ব দান করব। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার আলোচনা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহর যে বিধান, আল্লাহ যে হুকুম করলেন, যে আল্লাহ বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার দিবেন। সূরা নিসার 13 নাম্বার আয়াতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ। যে বান্দাগুলো আল্লাহর বিধান পালন করবে, রাসূলের দেখানো পথ অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। খুশি হননি মন আপনারা? নহর প্রবাহিত হওয়ার বিষয়টি তারাই বুঝতে পারবে যারা দূরে, হয়তো বান্দরবন এই জায়গাগুলো ঘুরে এসেছেন পাহাড়ের উপরে। আমার জীবনে একবার গত মাসের আগের মাসে চট্টগ্রামে মাহফিল ছিল আমাদের জাকির হুজুরের সাথে। ওই যাওয়ার পরে বান্দরবনের নীল চর নামে যে পাহাড়টা আছে, এই পাহাড়ের উপরে উঠে এই আয়াতের কথাই মনে পড়েছে যে এই পাহাড়ের উপরে যদি একটা বাড়ি থাকে, আর এই বাড়ির তলদেশ দিয়ে পাহাড়ের পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহিত হয়, দৃশ্যটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর বিধান পালন করো, রাসূলের দেখানো পথ অনুসরণ করো, আমি আল্লাহ এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় যেটি ছিল শয়তানের পথ অনুসরণ করলে আমাদের ক্ষতি কি, সংক্ষেপে বলি যে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 91 নাম্বার আয়াতের মধ্যে বলেন, আয়াত তেলাওয়াত করছি না, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি শয়তানের পথ অনুসরণ করবে, শত্রু দিয়ে তার জীবনটা ভরিয়ে দিবে। যারা ধরেন এই যে টেন্ডারবাজি করে, এটা মনে হালাল কাজ। যারা জোর করে মানুষের থেকে চাঁদা আদায় করে, এটা হালাল না নফল মনে হয়? হ্যাঁ, এই যে কাজগুলো করে তাদের শত্রু পয়দা হয় না, হয় না? বা যারা নেশা করে আসার পরে বাড়িতে ঢোকার আগে মহল্লার মানুষদেরকে শুদ্ধ ভাষায় গালি দেয়, গালি দেওয়ার পরে বাড়িতে ঢোকে, প্রত্যেকটা গালিতে গালিতে আল্লাহ একটা করে সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার বলছে, কথা কি ঠিক নাকি ভুল? তো এই যে আপনি গালি দিয়ে ঢুকেছেন, শত্রু হয় কি হয় না? তো এই যে শয়তানের পথ অনুসরণ করলে শত্রু হয়। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নাম্বার আয়াতের মধ্যে বলেন, মানুষকে ধাপে ধাপে গুনাহে টেনে নেয় যারা শয়তানের পথ অনুসরণ করে, তাদের জীবনটা দেখবেন যে গুনাহে জর্জরিত। লোন নিয়েছে, লোন এমন নেওয়া নিয়েছে যে বাড়ির সামনে সাইনবোর্ড টাঙানো আছে, এই বাড়িটি উমুকের দায়বদ্ধ, এমন হয় না? লোন নেওয়া মনে হয় হালাল আপনাদের মতে। তো এই যে
আরো অনেক আস্তে আস্তে গুনার মধ্যে জর্জরিত হয়ে যায়। কার পথ অনুসরণ করার কারণে? শয়তানের পথ অনুসরণ করার। এরপরে সর্বশেষ যেটি, শয়তানের পথ অনুসরণ করলে মনে হয় জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, যারা শয়তানের পথ অনুসরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামের বাড়িটিতে সুন্দরভাবে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মশওয়ারা করে বলে যে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় আমার শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করবে, মানে নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, ব্যবসা করে ব্যবসাটাও ইসলাম অনুপাতে হওয়া লাগবে, সমাজও ইসলাম অনুযায়ী হবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে তারাও ইসলাম অনুযায়ী এই রাষ্ট্রকে পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সম্মানিত উপস্থিতি আমার, লম্বা আর কোনো কথা নয়, সময় এখানে শেষ। ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলি, পারবো তো ইনশাআল্লাহ? ইসলামই একমাত্র আমাকে আপনাকে সুখ শান্তি দিবে, ইসলামই একমাত্র আমাকে আপনাকে মুক্তি দিবে, ইসলামই একমাত্র আপনার আমার রাষ্ট্রে শান্তি আনতে পারে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম অনুপাতে আমাকে আপনাকে সকলকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।